মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আবার বিয়ে হয়ে এসেছি মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে। তো সেক্ষেত্রে একটু হিসেব তো করতেই হয়, তো সব কিছুই হিসেব করে প্রথম থেকেই চালিয়েছি। দেখে এসেছি, আমার শাশুড়ি মাকেও দেখেছি খুবই হিসেব করে চালাতেন। আর আমিও, আমার তো যখন আমি কনসিভ করি তখন আমি প্রথম 5 বছর তো জয়েন্টে আমি ছিলাম। তারপরে যখন সেকেন্ড ইস্যু যখন আসে তখন তো আবার আমি তখন আলাদা হয়েছিলাম। তখন আমি কোয়ার্টারে, আমার হাজব্যান্ডের কোয়ার্টারে গিয়েছিলাম। তো সেই ছোট বাচ্চাদের তো অনেক কিছু চাহিদা থাকে, বলো তাই না? এটা নেব সেটা নেব, অনেকের দেখে ইচ্ছে হয় যে হ্যাঁ নেব, কিন্তু আমাদের পরিস্থিতি অনুসারে বাবা যেটাই কিনে দিত সেটাকে আমরা অনেক যত্ন করে রাখতাম। জানতাম যে আমরা যে যে এটা আমি আর এখন বাবা আমাকে কিনে দেবে না বা দিতে পারবে না, তো সেই জন্য আমাকে যত্ন করেই এটা রাখতে হবে। তো সেই জিনিসগুলো আমরা কি না জানতাম। কিন্তু এখনকার বাচ্চারা কি বলো তো, জানে যে হ্যাঁ বাবা আছে, তো বাবাকে বললে আবার বাবা কিনে দেবে। এখনকার বাচ্চারা খুবই মানে সুখী মানুষ বলতে গেলে, আমার 2 মেয়ের ক্ষেত্রেও আমি বলবো। তো ছোটো থেকে ওইভাবে মানুষ হয়েছে, কিন্তু আমরা তো এইভাবে মানুষ হইনি। আমরা অনেকটা স্ট্রাগল করে, অনেকটা কষ্ট করে আমরা মানুষ হয়েছি। আমরা আমার আমার ক্ষেত্রে বলবো যে আমি মানুষ হয়েছি, মানে ছোটোবেলাটা আমার কেটেছে খুবই, মানে কি বলবো, মানে খুবই কষ্টে মানে কেটেছে। খুব কষ্ট করেই মানে পড়াশোনা শেখা, বড় হওয়া। অনেক দূরে স্কুল ছিল, তো সেখানে হেঁটে হেঁটে স্কুলে যেতাম। তো হাতে সেই টিনের বাক্স নিয়ে। তো অনেকেই অনেকেই তোমাদের পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে। তো আমারও মনে পড়ে মাঝে মাঝে, যখন খুবই মানে একা একা যখন থাকি তখন মনে পড়ে এই যে এখনকার এই যে যুগের পরিবর্তন, যেটা যুগ পরিবর্তন হচ্ছে, মানুষও পরিবর্তন হচ্ছে, মানুষেরও পরিবর্তন হচ্ছে। তো সেক্ষেত্রে তখনকার যুগ আর এখনকার যুগ যখন আমি ভাবি, মনে মনে যেটা ভাবি চিন্তা করি, তখন মনে হয় যেন সত্যি তো আমরা কত মানে খেটেছি, কত কষ্ট করেছি, লেখাপড়া কত কষ্ট করে লেখাপড়া শিখেছি। আমাদের এত আইসি আমাদের ছিল না। এখন এখন বাচ্চাদের কি বাড়ির সামনেই একদম গাড়ি চলে আসছে, স্কুলে যাচ্ছে, তাও ঘরের সামনে স্কুলও বেশি দূরে নয় যে অনেকটা দূর স্কুল, তাও না। তো তারপরেও কিন্তু আমরা কিন্তু এই ফেসিলিটিগুলো কখনোই পাইনি, এই সুযোগ সুবিধে আমরা পাইনি। মাঝে মধ্যে বাবার সাইকেলে করে গেছি, বাবা যখন শিফটিং ডিউটি থাকতো তখন হয়তো বাবা হয়তো নিয়ে গেছে, আসার সময় আবার সে হেঁটে হেঁটে এসেছি রোদ্দুরে। তো তখন ছোটোবেলাকার কথা, তো সেইগুলোই এখন মনে পড়ে, তো মনে হয় যেন সেই দিনগুলোই খুব ভালো ছিল। যেটা বলছিলাম, একটা ফোন চলে এসেছিলো মাঝখানে। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে যখন আমি সেকেন্ড ইস্যু যখন আসে তখন তখন তো আমি আলাদা হয়ে যাই। আমাদের কোয়ার্টারে আমরা চলে যাই, গুড়িয়ার বাবার যে কোয়ার্টার, ডিএসপির কোয়ার্টার যেগুলো, তো সেখানে গিয়ে আমি থাকি। তো একা হাতে সব কিছু, সব পুরো সংসার সামলে সব কিছু করেছি, সব একা হাতে বলতে গেলে। অনেক অল্প বয়সেই বিয়ে হয়েছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই আমার বিয়ে হয়ে গেছিলো। তারপরেই আমার বড় মেয়ে হয়েছে। আর ছোটো মেয়ে হওয়ার সময় তখন আমি কোয়ার্টারে থাকতাম আলাদা। তো যাই হোক, তো একা হাতে সব কিছু করেছি, সব সামলেছি একদম একা হাতে, রান্না বাড়া থেকে নিয়ে সব ঘরের কাজকর্ম সব কিছু। তো তখন তো আর রান্নার দিদিও ছিল না, কিছু না। হ্যাঁ, একজন ছিল ঘর ঝাড় মোছা করার জন্য, একজন ছিল বাস। তারপরে তো সবই ভরে ওঠা, তখন বড় মেয়েও তখন অনেকটাই ছোট। তো তার স্কুলে তাকে পাঠানো, তারপরে হাজব্যান্ডকে ডিউটি পাঠানো, সবটাই একদম একা হাতে সামলেছি, হিসেব করে সংসার চালিয়েছি সব কিছু। তো কারণ কি বলতো, মাকে দেখে আমি প্রচণ্ড ইন্সপায়ার হই, কারণ মাকে দেখেছি এতটা কষ্ট করতে। আমি জানি না, মাকে নিয়ে আমি কথা বললেই আমার মনটা খুবই মানে কি বলবো, মানে চোখগুলো ভরে আসে, খুব ইমোশনাল হয়ে পড়ি আমি। আর কাজে আমি দেখেছি সবাই সবার মা বাবাকে সবাই ভালোবাসে, জানি আমি। মায়ের চেয়ে বড় কেউ হয় না পৃথিবীতে, মা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। তো তাও আমার যেন মনে হয় যে আমি মানে কি বলবো, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আমার জন্য আমার মা কী, ঠিক আছে, বলে সেটা বোঝানো যাবে না। তো যাই হোক, এটা অনুভবের মধ্যে আছে, তো এটা একটা অনুভূতি। এই এই ছোটোখাটো কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার আগেও আমি করেছি, অনেকবার করেছি ভিডিওর মাধ্যমে, বা আমি ব্লগেও আমি করেছি। কিন্তু এই যে আজকে যেগুলো করছি আমি, এই যে মানে কিছু স্মৃতি মানে মনে পড়ছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো
ভালো লাগে বেশ। স্মৃতি স্মৃতি তো স্মৃতি থাকে, দেখো পুরনো স্মৃতি কখনো কেউ ভুলে না। তবে কিছু কিছু স্মৃতি কি বলতো মানুষের আজীবন মনে থাকেই। হ্যাঁ, কিছু স্মৃতি মানুষ ভুলে যেতেও পারে, কিন্তু কিছু কিছু স্মৃতি আজীবন মনে থাকে। যেমন আমার ছোটোবেলাকার স্মৃতিগুলো আমি কখনোই ভুলবো না, ভোলার নয়। আর অত কথা তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তখন তো সেই সময়টার কথা বলি, যে সেই সময় এত ফোনের দেখো ছিল না। ফোন এই যে ফেসবুক, তারপরে ইউটিউব, ইনস্টাগ্রাম কিছুই সেরকম ছিল না। একটা ফোন, ছোট ফোন একটা ছিল, সেটাতে খালি কলিং করা যেত, কল হতো, বাকি কিছুই হতো না। মিউজিক হয়তো হতো, মিউজিক বাজতো, গান হতো। তো যাই হোক, তারপরে তোমার এই অ্যান্ড্রয়েড ফোন হাতে আসে। তো সেই সময়টা সত্যি পুরোটাই কিন্তু দুই মেয়ের পিছনে পুরোটাই জীবন উৎসর্গ করেছি বলতে গেলে। হ্যাঁ, আর আমি রান্না করতে প্রথম থেকেই খুবই ভালোবাসি, খুবই ভালোবাসতাম রান্না করতে। তো নিত্য নতুন রান্না করতে, নিত্য নতুন এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভালো লাগতো। তো নানা রকম রান্না করতাম, চেষ্টাও করতাম। তো আগে তো এমনি ইউটিউব দেখে রান্না করার ইয়ে ছিল না, তখন তো ছিলই না, ফোনই ছিল না তখন। তো ল্যান্ডলাইন ছিল, তো ল্যান্ডলাইনটা তো তারপরে তো উঠে গেছিলো। তো প্রথম প্রথম ছিল ল্যান্ডলাইন। আর আমার রান্নার বই ছিল, অনেক রান্নার বই আমি কিনেছিলাম। তো সেগুলো দেখে দেখে আমি রান্না করতাম। মানে এতটাই মানে আমার রান্না ভালোবাসতাম, বা খুব ভালো লাগতো নিত্য নতুন রান্না করতে। তো রান্নার বই দেখে দেখে আমি অনেক, এখনও পর্যন্ত বইগুলো সব পড়ে আছে। তো প্রচুর বই। তবে এখন এই যে এখন আর মানে দরকার পড়ে না আবার বইকে দেখবে, ইউটিউব চালিয়ে নিলাম যেটা রান্না করব, টাইপ করে নিলাম, তো হাজারটা চলে এলো। হ্যাঁ, সেই রেসিপিটা তো সেখান থেকে দেখে করে নিলাম। তো সেরকমই। আর আমার মেয়েরা হচ্ছে ভীষণই খাদ্যরসিক, মানে খুব, মানে ওরা ভালো মন্দ জিনিস খুব খেতে পছন্দ করে। তোমরা জানো, তো তোমরা দেখেইছো। তো একটু ভালো, একটু ইউনিক রান্না করো, হ্যাঁ, একটু ভালো রেসিপি করো, হ্যাঁ, যে কোনোই রেসিপি হোক না কেন, তো ওরা ওটাই খেতে পছন্দ করে। তো সেই জন্য ওদের ভালোবাসাটাই আমাকে আগে দেখতে হবে, ঠিক আছে। আর মায়ের থেকেই আমি এই মনের জোরটা পেয়েছি, জানো তো, মায়ের থেকেই আমি এই মনের জোরটা পেয়েছি। তারপরে যখন গুড়িয়ার থ্যালাসেমিয়া যখন ধরা পড়লো, থ্যালাসেমিয়া আক্রান্ত যখন হলো, ওর যখন 4 মাস বয়স তখন, তো তারপরেও কিন্তু অনেকটা কিন্তু মনের জোর কিন্তু আমাদেরকে সাহস জুগিয়েছিল। আর এই ধরো রোগ থেকে বেরোতে, এই লড়াই থেকে মানে বেরোতে আমাদেরকে অনেকটা হেল্প করেছিল। তো সেই জন্য মনের জোরটা কিন্তু অনেক দরকার মানুষের। যাদের মনের জোর থাকে না, তারাই কিন্তু এই রোগ জ্বালা করে করে তাদের কিন্তু রোগ সত্যি তাদের কমে না। আর মনের জোর থাকলে দেখবে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা নিয়েই দেখো চলতে হবে, ঠিক আছে। শরীর আছে, রোগও হবে, তার উপশমও আছে। কিন্তু সবসময় যদি আমি যে টেনশন করি, যেমন আমার বড় মেয়ে খুব টেনশন করে, তাই বলছি টেনশনটাও কিন্তু একটা রোগ, ঠিক আছে। টেনশনটাকে একদমই করতে নেই, ঠিক আছে, যা হচ্ছে হোক, তার জন্য ওষুধপত্র, ডাক্তার, হসপিটাল সবই আছে। তো ওই জন্য মনের জোরটা সবসময় রাখতে হবে। আর মনের জোর রেখেই আমি প্রতিনিয়ত সকালবেলায় উঠে পজিটিভ চিন্তা ভাবনা নিয়েই আমি প্রত্যেক দিন আমি কাজকর্ম স্টার্ট করি। তো চলো বন্ধুরা, অনেক কিন্তু কথা হলো, এই 11:30 বাজে। কালকের ব্লগটা আমার এডিট হয়নি, তো এখন আমি কালকের ব্লগ আমি এডিট করব। চলো তাহলে পরে আবার আসছি। চলো তাহলে বন্ধুরা, এবারে অনেক তাহলে কথা তোমাদের সাথে শেয়ার করা হলো। আর আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। খুব ভালো থেকো তোমরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।